চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়। ওকে, কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। ওকে, রিভার্স ইটস ইউসাইডেড। ওকে, স্টোরি পুরনো কিছুকে ভুলে যেতে চায়, নতুনভাবে স্টার্ট করতে চায়, পুরনো স্মৃতি তাকে খুব কাঁদায়। কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে, যে ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। মিসিং এনার্জি খুব এখানে এসছে, মিস করে সে তোমাকে, ব্রোকেন, নিজের ভুলের জন্য অনুতপ্ত। ওকে, দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। Thank you so much universe. Okay, detachment, clarify to detach. Okay, wow, very nice. Thank you so much universe. Thank you. Okay, keep fixing, clarify universe, please guide karo. Justice. Okay, broken, clarify universe, broken. Okay, responsibilities. Wow, very nice. Wow, very nice. খুব সুন্দর মেসেজ তোমাকে দিচ্ছে তোমার পার্সন, এবং শুধু দিচ্ছে না মেসেজ, সে নিজে সেই মানে সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে তোমার সাথে সম্পর্ক ঠিক করতেই আসছে। খুব তাড়াতাড়ি তুমি কল মেসেজ পেতে পারো, তোমার পার্সন তোমার কাছে ফিরে আসছে। ওকে, দেখো এখানে এই মানুষটি তোমার সাথে অনেক অন্যায় করেছে, এই মানুষটি সেটা বলতে চাইছে, এটা বলতে চাইছে সে তোমাকে মিস করে। এখন সে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে, কারণ সে যখন অন্য পথে গিয়েছিল বা যখন অন্য চয়েসে গিয়েছিল তখন কিন্তু সে একটা অন্যরকম মানসিকতায় ছিল, বা তার মানসিকতার নেচারটা অন্যরকম ছিল, মাল্টিপল চয়েস, এরকম একটা চিপ মানসিকতার মানুষ ছিল। বাট সে কিন্তু এই মুহূর্তে বা নিজেকে পরিবর্তন করেছে, তার নিজের যে চরিত্র যেটা ছিল, মানসিক দিক থেকে যে চরিত্র ছিল সেটার পরিবর্তন ঘটেছে, এবং সেটা বুঝতে পেরেছে এই পৃথিবীতে তুমি তাকে সব থেকে বেশি খুশি করতে পারবে, এবং তুমি তার এমন একজন মানুষ, মানসিকভাবে যে শান্তি তোমার কাছেই পাবে, এটা সে তোমাকে বলতে চাইছে। সে রিয়েলাইজেশন এসেছে, সে ভুলটা বুঝতে পেরেছে, এবং সে নিজের মধ্যে যত খারাপ গুণ, নিজের মধ্যে যত, এমনকি অন্যের কথা শুনে তোমার সাথেও যে দুর্ব্যবহার করেছে, অন্যের কথাই যে নিজের সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছে, সেই সমস্ত কিছুর মধ্যে আজকে আমূল পরিবর্তন ঘটেছে তার জীবনের, কারণ সে নিজেরটা বুঝতে শিখেছে। এতদিন অন্যের কথায় চলতো, সেই মানসিকতার থেকে সে বেরিয়ে নিজেরটা বুঝতে শিখেছে। এই সমস্ত শিক্ষা সে পেয়েছে এই ডিট্যাচমেন্ট থেকে, তোমার থেকে তার দূরে সরে যাওয়া, এবং
তোমার থেকে দূরে সরে গিয়ে সে ভালোবাসার সঠিক গুরুত্বটা বুঝেছে, যে প্রকৃত ভালোবাসা ঠিক কেমন হয়। প্রকৃত ভালোবাসা শুধুমাত্র পাওয়া বা শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করার মতো নয়। মানসিকভাবে যে প্রকৃত ভালোবাসে, তার প্রতি ভালো চাওয়া, তার প্রতি স্নেহপরায়ণতা, তার প্রতি শ্রদ্ধা জানানো, তারকে সম্মান করা, এটাকে ভালোবাসা বলে। সেটা সে তোমার থেকে শিখেছে। এই ডিট্যাচমেন্ট, এই দূরত্ব থেকেই সে শিখেছে যে সত্যিকারের ভালোবাসা মানুষ কখনো বদলায় না। তোমার মানসিকতা মানে এরকমই, যেখানে তুমি তাকে মন থেকে ভালোবেসেছিলে এবং তুমি সেই মানুষটার অপেক্ষাতেও রয়েছো। বা এখানে অনেকেও আছে যারা ম্যারেড, একা হয়ে গেছো, একা থেকেছো, নিজের সমস্ত কিছুর থেকে দূরে সরে গেছো, কিন্তু তবুও নিজের বিশ্বাস, আস্থা বা নিজের সম্মান, নিজের কাছে নিজের সম্মানটাকে বজায় রেখেছো। দিন শেষে তুমি এটা বলতে পারো, আমি তো ঠিক ছিলাম বা আমি কোনো ভুল পথে যাইনি, হ্যাঁ না? সো এখানে তোমার সেই মানুষটির মধ্যে সেই ভাবনা চিন্তাই এসেছে, কারণ সে এটা বুঝতে পেরেছে যে সত্যিকারের মানে যারা সত্যিই ভালোবাসে তাদের চাহিদা কোনো বাহ্যিক চাহিদা নয়, মানসিকভাবে তারা অন্যকে যেমন সুখী করতে পারে আর অন্যকে মানসিকভাবে তারা শান্তি দিতে পারে। তাদের আচরণে, তাদের কেয়ারে, তাদের যত্নে, তাদের অন্যকে সম্মান করা, এটাকেও ভালোবাসার একটা রূপ বলা হয়। যাকে সম্মানই করলাম না তাকে ভালোবাসলাম কী করে, তাই না? শুধু চাহিদা পূরণ নয় জীবনের উদ্দেশ্য বা সম্পর্কের উদ্দেশ্য, সেটা বুঝতে পেরেছে। এটাই সে বলতে চাইছে যে তুমি ঠিক ছিলে, তোমার ঠিক এবং তোমার থেকেই দূরে সরে যাওয়া তাকে যেন আরও ক্লিয়ার করে দিয়েছে যে ভালোবাসার মানেটা কী। কারণ আগে তার মানসিকতা যেরকম ছিল, আজকে তার মানসিকতার মধ্যে আকাশ পাতাল পরিবর্তন ঘটেছে। নিজের জীবনের ভুল ত্রুটিগুলোকে সে নিজের চোখে মানে দেখার মতো মানসিকতায় পৌঁছেছে, এটা সে তোমাকে বলতে চাইছে। দ্য লাভার্স কার্ড তোমাকে ভীষণ মিস করে, তোমাকে কাছে পেতে চায়, তোমার প্রতি ভীষণ সে এই সম্পর্কের প্রতি ভীষণ সে পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, এই সম্পর্কটাকে ঠিক করতে চায়, সে এটা বলতে চাইছে। এবং পুরনো যা চ্যাপ্টার ছিল, পুরনো যা তোমাদের প্রতি ভুল, দুবিধা, দ্বন্দ্ব, কনফিউশন, সমস্ত কিছুকে এন্ড করতে চায়, সমস্ত কিছুকে শেষ। অনেক অনেক নেগেটিভ মানুষের কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, তোমার যা প্রাপ্য সেটাও তোমাকে তোমার পার্সন দেয়নি, তোমাকে একটা মানে তোমাকে সাইড করে দিয়েছিল, মানে জীবন থেকে সম্পূর্ণভাবে তুমি যে একটা মানুষ তার জীবনে ছিলে সেই অস্তিত্বটাকেই সে অস্বীকার করেছিল। এরকম একটা স্থিতিতে সে জীবনে গিয়েছিল বা এরকম একটা মানসিকতার পরিচয় সে তোমাকে দিয়েছে, সেটা অন্যায় করেছে। সেটা অন্যায় করেছে। এখন সে তার ভুল বুঝতে পারছে, এখন সে তার ভুলগুলোকে দেখতে পাচ্ছে, এখন সে বুঝতে পারছে তার অপরাধটা কতটা জঘন্য ছিল। নিজের মুখটা সে নিজেই বুঝতে পারছে যে সে নিজে কতটা অপরাধ করেছে। জাস্টিস এবং ন্যায় তার সাথে কিছু ঘটছে। এই মুহূর্তে তোমার পার্সন তার কর্মের ফল পাচ্ছে। এই মুহূর্তে তোমার পার্সন নিজেকে মানে পিওরিটির সাথে গড়ে তুলে বেরিয়ে আসছে। যখন বলে না যে জায়গায় না পড়লে ঠিক সব কিছু ঠিকঠাক হয় না, ঠিকঠাক মেশিন মানে ঠিকঠাক জায়গায় পড়লে তবেই তো। এখন তুমি যদি কোনো মশলা মিক্সচার মেশিনে না দেওয়া হয় তাহলে তো তার পেস্টটাও সেইভাবে আসবে না, গুঁড়োর কথা বলছি। সো এরকম, কারণ সিচুয়েশান এতটাই টাফ এবং জাস্টিস এখানে চলে এসেছে, যার জন্যে নিজের অপরাধগুলোকে দেখতে পাচ্ছে নিজে, এবং সেটাই তোমাকে বলতে চাইছে সে তোমার সাথে অন্যায় করেছে। সে তোমার সাথে তার জীবনে রিয়েলাইজেশন এসেছে কেন, তার কারণ তার মধ্যে তার সেই কর্মের ফলগুলো এখন সে পাচ্ছে। তার মধ্যে অপরাধবোধটা এসেছে কারণ সে তার ভুলগুলোকে দেখতে পাচ্ছে। কীভাবে? কারণ তার পরিস্থিতি সেই রকম, তার আশপাশের মানুষগুলো তাকে সেইভাবেই দেখাচ্ছে, ঠিক যেভাবে সেটা তোমার সাথে করেছিল। সময় সবথেকে বড় বলবান হয়। আমরা সমস্ত কিছু
থেকে পালাতে পারি, সিচুয়েশান থেকে নিজেকে হয়তো কখনো কখনো দোষী মানে নিজেকে কেউ যেটা দেখেনি তার থেকে আমরা নিজেকে হ্যাঁ ঠিক বলে চালিয়ে দিতে পারি, কিন্তু সময়ের কাছ থেকে, ন্যায়ের কাছ থেকে কেউ পালিয়ে যেতে পারে না। ন্যায় যখন হবে তখন তার হিসেব ভীষণ মারাত্মক হয়। তো সেই সিচুয়েশানে, সেই পর্যায়ে রয়েছে তোমার পার্সন। এই মুহূর্তে সে তোমাকে এটাই বলতে চাইছে, সে তো অপরাধ করেইছে, এবং সে শুধু অপরাধ করেছে এটা বলা শুধু নয়, সে সেটা ভোগ করছে, সে সেটা বুঝতে পারছে, সে সেটা বলতে চাইছে তোমাকে। ব্রোকেন, দেখো এই মুহূর্তে তার হাল ভীষণই খারাপ, পুরো পেইনফুল সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে। যতই সে দেখাক, পুরোপুরি পেইনফুল সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে। পুরোপুরি তার পুরনো কর্ম, তার পুরনো স্মৃতি তাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, তোমার সাথে কাটানোর সময় তাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে। তুমি যেভাবে তাকে আগলে রেখেছিলে, সেই যে মানে তার মধ্যে যে একটা মায়া ছিল, সেটার থেকে বেরিয়ে এসে নিজের জীবনে ঠিক আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছে সেটার জন্য সে নিজেকে নিজে দায়ী করছে, অপরাধী মনে করছে। সে ভীষণভাবে দুঃখী, সে যেখানেই থাক ভীষণভাবে দুঃখী, এটা সে তোমাকে বলতে চাইছে। বাট সেই সমস্ত কিছুকে শেষ করতে চাইছে। সে তার স্বপ্ন, তার বৈবাহিক জীবন, এখানে অনেকের ক্ষেত্রে ম্যারিড হতে পারে বা রিলেশনশিপে যেই দেখছো না কেন, যা কিছু শেষ হয়ে গেছে তা আবার সে শুরু করতে চাই। সময়কে আবার নিজের জীবনটাকে তোমার সঙ্গে, তোমার পরিবার, সে তার জীবনটাকে সম্পূর্ণ সাজিয়ে নিতে চায়। যারা লাভ লাইফে দেখছো রিলেশনশিপের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে তাদের এখানে ম্যারিডের বিবাহের জীবনে নিজের জীবনকে অতিবাহিত করতে চায়। যারা ম্যারিড দেখছো তাদের পুরনো সেই সম্পর্কটাকে আবার সাজিয়ে নিতে চায়। সে বারবার সেইভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়ে আসছে, এবং ফরচুন এখানে সময়ও পরিবর্তন ঘটেছে, তোমাদের জীবনে। কারণ তুমিও প্রচুর সাফার করেছো, এমন নয় যে তোমার পার্সন সাফার করছে খালি, তুমিও প্রচুর সাফার করেছো। তো এই সাফারিং মোড এন্ড হচ্ছে। ওকে, চলো দেখে নিই একটু। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে যে সাফারিং চলছে, এই সাফারিং মোডকে এন্ড হচ্ছে 2025 সালে, এই সাফারিং মোডকে এন্ড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 2025 সালে সম্পূর্ণ কি এই সাফারিং মোড শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো এই সাফারিং মোড কি এন্ড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। পুরোপুরি 2025 সালে ওকে ওকে 9 অফ ওয়ান্স, ভীষণ সাফার করেছো তুমি 2025 সালে, কি এই সাফারিং মোড সম্পূর্ণ এন্ড হয়ে যাচ্ছে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ইয়েস, ভিক্টরি তোমার নিশ্চিত। ওয়াও, একদম ভিক্টরি তোমার নিশ্চিত। এই বছরই তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট সমস্ত কিছু এন্ড হচ্ছে তোমার জীবনে। প্রচুর মানে পুরোপুরি পুরোপুরি হেল্পলেস, পুরোপুরি তুমি এতটাই সাফার করেছো যেখানে তোমার পাশে কেউ নেই, যেখানে তুমি অসহায়। তোমার বিশ্বাস ভরসা তোমার আরাধ্যার প্রতি, তো সেই বিশ্বাস ভরসার মান অবশ্যই রাখছে তোমার ঈশ্বর। সো 6 অফ পেন্টিকেলস, অবশ্যই তুমি আর্থিক দিক থেকেও স্টেবল হয়ে যাচ্ছ, এবং এজ অফ কাপস অ্যান্ড কুইন অফ ওয়ান্স, ভিক্টরি তো তোমার নিশ্চিত। এই বছরই তোমার জীবনের সমস্ত নেগেটিভ কার্মা বলো, নেগেটিভ সাইকেল বলো, সময়ের খারাপ সময় বলো, সমস্ত কিছু এন্ড হয়ে যাচ্ছে। 2025 তোমার জীবনের সমস্ত দুঃখকে নিয়ে চলে যাচ্ছে সারা জীবনের মতো, এবং তোমার সুখের দিন চলে আসছে। ওকে, সো ভেরি নাইস। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।